ভাই একটা একটা জিনিস দেখো, সেই যে সেদিকে দেখো, সেদিকে। হ্যাঁ, ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখেছো? এদের একটা মেন নামের এত খারাপ লাগে। ইন্ডিয়ান ফ্ল্যাগ নয়, ব্যাপারটা হচ্ছে ওই যে মহাত্মা গান্ধীর ৭৭তম হত্যার দিন। এটা দেখেছো তো? এটা তোমার কি মনে হয় বলো তো, যে সে মানুষটার মানে দোকানে, তুমি গেছো দোকানে, কোনোদিন গেছো? ওখানে গেছি। ইনি হচ্ছে মানে মান্থলি 4-5 বার যে এরকম করে উৎসব লাগিয়ে রাখে, মাইক টাইক মাগিয়ে মানে বাজিয়ে নিজের মতো করে সেটাকে মানে সোসাইটিকে সেটাকে উপহার দেয়, যে কিভাবে 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 মানে এদের দেশপ্রেম করতে হয়, দেশপ্রেমী কাকে বলে ইনি হচ্ছে শেখায়। কিন্তু একটা জিনিস, দেশপ্রেম কি এরকমভাবেই হয় যে একজন ভিখারিকে কোনোদিনও 1 টাকা দেবে না, হয়তো ওনার দোকানেও যদি যাই কোনো কিছু কিনতে, সেখানে কোনোদিনও 1 টাকা ডিসকাউন্ট দেয় না, 1 টাকা যে কমিয়ে দিয়েছি। গরিব বড় লোক মানে এটা কি তাহলে কি মানে শো আপ করা হচ্ছে? মানে ওই যে যারা মন্দিরে মসজিদে যায়, গলায় তিলক টাঙিয়ে কিন্তু বাড়ি এসে, এটা অবভিয়াসলি শো আপ। তো এখানে ওনার মনে যদি কোনো রকম ভক্তি না থাকে, উনি শো আপ মানে শুধু লোককে দেখিয়ে যেটা করছে। মানে মনে যদি ভক্তি থাকে, দেশপ্রেম, দেশকে উন্নতির কথা ভাববে অবশ্যই। একটা দুটো ছোটখাটো আমরা দেখো এই ছোট এই ভিখারির কথাটা বলছি বারবার, শুধু এটা নয়, কিন্তু এরকমই ওনার দোকানে যদি কেউ কাপড় শাড়িও কিনতে যায়, গরিব বড় লোক যে যা, মানে ওখানে 1 টাকা পর্যন্ত উনি ডিসকাউন্ট দেন, এইরকম একজন ব্যক্তি। মানে এটা এইরকম হয়ে যাচ্ছে যে আমি দর্শন দেওয়ার জন্য গলায় তুলসী মালা, ধুতি পাঞ্জাবি পরে, গেরুয়া পোশাক পরে আমরা মন্দিরে গেলাম, কিন্তু বাড়ি এসে সেগুলো খুলে দিয়ে গলায় আবার মাংসের হাড় ঝুলিয়ে, চন্ডাল হাড় ঝুলিয়ে করছি। মাংসের হাড়টা ঝুলিয়ে আবার সেই মানে বাইরে বেরোলেই আমি অতি ভদ্র, আর ভেতরে ঢুকে গেলেই চোরের লক্ষণ। মানে ঘরে মধুয়া, বাইরে মধুসূদন। এইসব মানে ব্যক্তিদের দেখে এই জিনিসগুলো মনে হয় যে অ্যাকচুয়াল, আরে তোমার মধ্যে যদি অত শ্রদ্ধাশীল, অত আছে মানুষের প্রতি, তাহলে যারা বেঁচে আছে তাদের জন্যও কিছু করো, তাদের জন্য কিছু করো। হ্যাঁ, অবশ্যই যে মহান মানুষদেরকে মনে রাখা প্রয়োজন, তাদের শ্রদ্ধা করা, ভক্তি করা অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তেমন তাদেরকে যেমন করছো, তাদেরকে যেমন মনে রাখছো, তোমার আশেপাশে যারা আছে তাদের প্রতিও তো কর্তব্য তোমার কিছু আছে। মানে এটা কিরকম হচ্ছে বলো তো, বাড়িতে বাবা মা মারা গেলে সন্তানরা যেরকম মানে কেঁদে টেঁদে ডিজে বাজিয়ে পুড়িয়ে দিয়ে আসে, তারপরে 150 জন খাওয়ায়, সেরকম হয়ে গেছে। বেঁচে থাকতে কোনো কিছু একটা নেই, খাওয়াই নিয়ে বেঁচে আছে তাদেরকে মানে বাবা মা যখন বেঁচে আছে তখন বলছে, এই ভাই তুই সে 2 কাঠা জায়গাটা নিয়েছিস না, তুই মাসে পালবি, আমাকে জায়গা কম দিয়েছে, আমি 15 দিন পালবো, আমি 15 দিন পালবো। এইসব ব্যাপার থাকে। তোর কাছে 2 মাস, আমার কাছে 2 মাস। আরে বাবা মা যখন ছিল তখন তো এই যে 100 পালছিল, ব্যাপারগুলো দুটো ছেলেকে। কি বলবো, মানুষ শো আপের জন্য কত কিছু না কত কিছু করে, খালি লোকের সামনে ভালো হওয়ার জন্য। এখানে তো এগুলো তো কত টাকা খরচা হবে। এই যে কালকের যে মানে আজকের যে ভিডিওটা আমরা আপডেট করলাম, যে মহান তাদের কাছে হও যেখানে মহান মানুষদের প্রয়োজন। যে মানুষগুলো, হ্যাঁ মহান মানুষদেরকে মনে রাখা অবশ্যই প্রয়োজন, তুমিও মহান হও, তোমাকেও সবাই মনে রাখবে। কিন্তু ওই তুমি ওই শো আপ করে গেলে তো তোমাকে কেউ মানে কি বলবো, কেউ মনে রাখবে না। শ্মশান যাত্রীতেও তোমাকে হয়তো লোক, তোমার বাড়ির ছেলেপুলেদেরকে তোমার শ্মশান যাত্রীতে কান দেওয়ার জন্য তোমাকে হয়তো পয়সা দিয়ে লোক ভাড়া করে নিয়ে আসতে হবে। এখনকার দিনে এটাই তো হচ্ছে, মদের বোতল দিবি তো বল যাবো, তোর বাবা কি মহান, আমাকে এমনি কাজ বাজ ছেড়ে যেতে হবে, মদের বোতল দিয়ে তারপরে যাবো। এইসব তো হচ্ছে, এই কারণে তো হচ্ছে। আরে মহান এইরকম হও না, যদি মহান মানুষ ভালো ব্যক্তি হতে হয় তাহলে এইরকম হও যে কাউকে ডাকতে না হয়, তোমার কষ্টে বা তোমার মৃত্যুতে যেন সবাই হাহাকার ভাবে ছুটে আসে। কি শো আপ চলছে, সম্পূর্ণ। আরে এটা মাসের পর মাস যদি আমরা এগুলো দেখাতে থাকি, মাসের পর মাস যে কত এরকম হয় সেটা কল্পনা করতে পারবে না। কিন্তু আমার সব থেকে এটাই বেশি দুঃখ লাগছে, আমরা মানে যে মহান মানুষগুলো মারা গেছে বা আছে, সেই মানুষগুলোকে স্মরণ করছি বা মনে রাখছি, তাদের মানে সেবা করছি বা করছি বা করতেও চাই, এটা করাটাও খুব ভালো। কিন্তু আলটিমেটলি তাদের সাইডে আরও তো কিছু মানুষ আছে যাদের জন্য আমাদের করতে হবে, ভিখারি বলো বা বলো। আরে একটা ব্যানার ছাপিয়ে আমি এই যে একটা ব্যানার ছাপিয়ে আমি যদি এত টাকা ধরো 300-400 টাকা খরচ করতে পারি, মাইক বক্স টক্স লাগাতে পারি, তাহলে এগুলোই যদি আমি খরচ করতে পারি, তাহলে একদিন কি এই স্মরণ করে এদের স্মরণে রেখে আমি কি 2-4টা ভিখারি খাওয়াতে পারি না? অবশ্যই।
এটাই হচ্ছে রিয়েলিটি। মানুষ ব্যবসা বানাচ্ছে অন্যরকম ভাবে, হ্যাঁ, অন্যরকম ভাবে, মানে ওয়েট মেনটেন করছে অন্যরকম ভাবে, হ্যাঁ? মানে ওই যে কি বলে আইফোন আর চাইনা ফোন ব্যবহার করার মতো আর কি, হ্যাঁ? এটাই হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে এটাই বলবো যে ভালো মানুষ হোক, মহান মানুষদেরকে মনে রাখো, স্মরণ করো, তাদের সেবাও করো, মনে যত্ন রাখো তাদের প্রতি, এবং সাইডে তোমার যাদের প্রতি করণীয় তাদের প্রতিও করো, কিছু করো। শুধু ওই মহান মানুষদের কাছে দেখানোর জন্য মহান হওয়া নয়, যাদের দরিদ্র মানুষদের কাছেও থেকে মহান হওয়া যায়। তো চলো এখানটাই শেষ করছি, তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। রাধে রাধে ভাই, রাধে রাধে ভাই, রাধে রাধে রাধে।